কথা রূপার মতো আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান। সত্যিকারের মানুষের চোখে চোখ রেখে কথা বলুন। শিয়ালের নেতৃত্বে যতক্ষণ নেকড়ে ঘুমিয়ে থাকে। যখন কোনো জালিমের মৃত্যু হয় তখন মজলুমের মুখে হাসি ফুটে ওঠে। যার স্বপ্ন নাই তার কোনো ভবিষ্যৎ নাই। সারা দুনিয়া বিরোধী হয়ে গেলেও আমরা জালিমদের সমর্থন দিতে পারি না। দুর্গজয় এবং সিংহাসন লাভের উদ্দেশ্য নয়, প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের। সাফল্য তো আল্লাহর হাতেই। সত্যর পথিককে আমার রব কোনোদিন একা ছেড়ে দেন না। হতাশ আমাদের জন্য হারাম। খোদার রহমত হতে নিরাশ হবার কোনো হক আমাদের নাই। বীর পুরুষের কথা কাপুরুষের তরবারির চেয়েও ধারালো। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য নয়, বরং পুরুষদের বীরত্ব জাগানোর জন্য শোনানো হয়। আমি মজলুমকে সাহায্য করবই যদি সে আমার শত্রু হয়। দুনিয়াতে জুলফিকারের মতো কোনো তরবারি নেই, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোনো বাহাদুর নেই। তোমার অনুগ্রহ থেকে আমাদের বঞ্চিত করো না হে রব। যারা বলবে গোটা পৃথিবী আমাদের জন্য যথেষ্ট নয়, আমরা বলবো আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না। তুমি ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন। আমায় অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করো না হে আমার রব। বিজয় কখনোই আমাদেরকে অহংকারী বা দাম্ভিক করে তুলবে না। হাজারটা দুর্গ জয় করার থেকে বেশি উত্তম একটি মন জয় করা। সূর্য হবে আমাদের নিশান, আকাশ হবে আমাদের তাবু। যুদ্ধ আমাদের, বিজয় আল্লাহর। আমি মরে যাব, কিন্তু আমার উদ্দেশ্য মরে যাবে না। যতদিন আমাদের নিঃশ্বাস থাকবে, শরীরে রক্ত প্রবাহিত হবে, হাতে তীর থাকবে, ততদিন আল্লাহর পথে লড়াই করে যাব। আমি গাদ্দারকে মাফ করি না, যদিও সে আমার ভাই হয়। একজন কাপুরুষ প্রতিদিন মৃত্যুবরণ করে, আর একজন বীর পুরুষ কেবল একবারই মৃত্যুবরণ করে। যারা বলবে আমাদের শক্তি পরিপূর্ণ নয়, আমরা তাদের বলবো আমাদের ঈমান পরিপূর্ণ। আজ শুধু আমাদের গোটা কয়েক গোষ্ঠী নির্যাতিত নয়, শয়তানের ধূর্ততার কাছে আমায় পরাজিত করো না হে আমার রব। ইসলামের সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে আমি পুরো পৃথিবীকে বিরক্ত করব। সত্যকে সমুন্নত রাখতে যদি মহাপ্লাবনও আসে, আমরা তখন অটল থাকব।